আজ দুপুর আড়াইটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের যে সমাবেশ সে সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই আশাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে মঞ্চ এবং আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশে কিন্তু দীর্ঘ 17 বছর পর কিন্তু সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কিন্তু বেশ কয়েকবারই নয়াপল্টনের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে বেশ কয়েকবারই যেই সমাবেশগুলো হয়েছিল এবং প্রয়াত সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকাকালীন সময়েও কিন্তু এখানে যেই সমাবেশগুলো ছিল সেগুলোতে কিন্তু ভার্চুয়ালি যুক্ত থেকে সেই সমাবেশগুলোতে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই সময় কিন্তু তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশে আসা পরবর্তী সময়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন পরবর্তী এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হওয়ার পরবর্তী সময়ে কিন্তু শ্রমিক দলের যেই সমাবেশ সেই শ্রমিক সমাবেশে কিন্তু আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে কিন্তু যেমনটি দেখছেন এই মুহূর্তে যেই পুরো মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে এবং দুপুর আড়াইটা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন এবং একই সাথে বিএনপি মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে থাকার কথা রয়েছে এবং একই সাথে শ্রমিক দলের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্যান্য যেই সংগঠনগুলোর যে নেতৃবৃন্দ রয়েছে সেই সংগঠনগুলোর নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যেই কিন্তু যে মঞ্চ তৈরির যে কাজ সেটি শেষ হয়ে গিয়েছে এবং যেহেতু বৃষ্টি হয়েছে একটু যদি দেখানোর চেষ্টা করি যে বৃষ্টির কারণে কিন্তু খানিকটা যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খানিকটা কিন্তু বৃষ্টির পানিও জমেছে তবে একে একে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আমরা দেখেছি যে তারা কিন্তু আসতে শুরু করেছে এখানে খানিকটা বৃষ্টির পানি জমে থাকার কারণে তারা খানিকটা দূরে এই মুহূর্তে অবস্থান করছেন এবং যারা এখানকার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু যেই এখানে যেই যে পানিগুলো রয়েছে সেগুলো নিষ্কাশনের জন্য আসলে কি করা যায় সেটি কিন্তু তারা দেখভাল করছেন এবং শ্রমিক সমাবেশ যেটি আসলে দীর্ঘ 17 বছর পর সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রধান হিসেবে তিনি কিন্তু যোগ দিচ্ছেন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যেই সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ যেহেতু পহেলা মে এই পহেলা মেতেই কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ করা হবে বলে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি কিন্তু জানিয়েছেন এবং সেখানে শ্রমিকদের যেই নানান ধরনের আসলে বঞ্চনা বা শ্রমিকরা বিগত সময়গুলোতে যে ধরনের বঞ্চনার শিকার হয়েছেন সেগুলো কিন্তু সেখানে যেন তুলে ধরা হয় সেটির দিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবং এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন যেই শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে বাস শ্রমিক বা চালক শ্রমিক যারা রয়েছেন বিভিন্ন খেটে খাওয়া যেই শ্রমিক যারা রয়েছেন সকলেই কিন্তু এখানে উপস্থিত থেকে যেই প্রধানমন্ত্রী তারেক রহমান যেই বক্তব্য দিবেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু দুপুর আড়াইটার দিকে কিন্তু সকলেই এখানে উপস্থিত হবেন। তবে এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু রাস্তায় আমরা আসতে দেখেছি সেই গাড়িগুলো কিন্তু এসে যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপির সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে রাখা হয়েছে এবং যেহেতু খানিকটা বৃষ্টির কারণে খানিকটা নয়াপল্টন এলাকায় কিন্তু বৃষ্টির পানি জমেছে এবং সেই বৃষ্টির পানিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটি দেখছি যে এখানে যে চারপাশের এলাকা রয়েছে সেটিতে কিন্তু বৃষ্টির পানি জমে রয়েছে। তবে এই বৃষ্টির পানি যদিও আসলে এখন পর্যন্ত এভাবেই জমে রয়েছে তবে যে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন যে সঠিক সময়ে বিভিন্ন যে শ্রমিকদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলে কিন্তু যথাসময়ে আসবেন যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপি সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে কিন্তু তিনি আসছেন এবং দীর্ঘ 17 বছর পরবর্তী সময়ে কিন্তু প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের যেই সমাবেশ সেই সমাবেশে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে সমাবেশ সেখানে সশরীরে তিনি উপস্থিত থাকবেন এবং একই সাথে বিশেষ অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের
মন্ত্রী হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। সবকিছু মিলিয়ে আসলে পুরো এলাকায় যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকায় কিন্তু এরকম ব্যানার ফেস্টুনে কিন্তু এরকম ছেয়ে গিয়েছে পুরো যেই নয়াপল্টন এলাকা রয়েছে সেই নয়াপল্টন এলাকা, এবং বিভিন্ন শুভেচ্ছা বাণী কিন্তু এখানে, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক সমাবেশে আসছেন, শ্রমিক দলের যে সমাবেশ সেখানে সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো নয়াপল্টন এলাকা জুড়ে। এবং একই সাথে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দের মধ্যে কিন্তু যে শ্রমিক দল রয়েছে সেই শ্রমিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু একে একে আসতে শুরু করেছে নয়াপল্টনে, এবং একই সাথে কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তার বিষয়টিও কিন্তু সেটি খুব কড়াকড়িভাবে আসলে রাখা হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছে এবং সবকিছু কিন্তু দেখভাল করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর 2:30 পরবর্তী সময় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, এবং সেখান থেকে পরবর্তী সময়ে কিন্তু শ্রমিকদের যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলবেন এবং সেই বক্তব্যে তিনি তুলে ধরবেন বলে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম খান, তিনি কিন্তু এই কথাটি কিন্তু জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু পুরো শ্বাস ড্রপ এবং পুরো জায়গাটি কিন্তু ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানানো হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এই ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যেই শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশের আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই আসার খবরের সর্বশেষ তথ্য।